উদ্যোগ অনেক আগে ছিল, যেটা স্থবির ছিল, ফাংশন করছিল না। চায়না বাংলাদেশ একটা ফ্রেন্ডশিপ সেতু এখানে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করণীয় সেই যোগাযোগটা আমরা বেগবান করি, এবং এই 15-20 দিনের মধ্যে একটা জায়গায় আমরা আসতে সক্ষম হয়েছি যে এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে এখন শুধুমাত্র ডিটেল ডিজাইন অর্থাৎ বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। আমাদের জায়গা থেকে যে সমস্ত করণীয় আছে, ল্যান্ড অ্যাকুইজিশন, প্রাক প্রস্তুতি, অ্যালাইন তো আগেই ঠিক করা আছে, এই সমস্ত জায়গায় আমরা কাজ করে আমরাও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনসার্ন যেটা ছিল সেই কনসার্নের সাথে একত্রতা প্রকাশ করেছি। এখন শুধুমাত্র আপনার যেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা দরকার। ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টও আমি আশা করছি আগামী মাসের মাঝামাঝি দিকে আমরা চায়নার সাথে করে ফেলব। আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা করার পরপরই চায়না ডিটেল ডিজাইন যেটা করেছে সেটা পাঠাবে। আমরা ডিটেল ডিজাইনটা একটু পরীক্ষা নিরীক্ষা করে সম্মতি জ্ঞাপনই করলে তখন ডিপিপি প্রকল্প শুরু হয়ে যাবে প্রণয়ন। ডিপিপি প্রণয়ন শুরু করতে খুব বেশি সময় আমাদের লাগবে না, কারণ আমাদের ফান্ডিংটা চায়নাই করছে, বিল্ড আপটা তারাই করছে, তারাই আমাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকছে, বাস্তবায়ন করছে। আমরা সুপারভিশন করব, অ্যাসিস্ট্যান্সগুলি প্রোভাইড করব। জাস্ট তার মানে আমি ধারণা করছি বড় ব্যবসায় না হলে আগামী এই বছরের শেষ অথবা আগামী বছরের প্রথম দিকে আমরা এই সেতুর কাজ শুরু করে দিতে পারব। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন যে প্রকল্প আছে তার অংশ। এই অঞ্চলের মানুষকে কানেক্টিভিটির মধ্যে আনার জন্য তাদের যে দুর্ভোগ আছে, প্রতিদিন ফেরির অপেক্ষায় থাকা, কোন সময় ফেরি চললো না, প্রাকৃতিক দুর্যোগ, এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছেন। নদী আশীর্বাদ, কোনো সন্দেহ নেই। আমি সেদিন এক অনুষ্ঠানে বলছিলাম আমাদের প্রায় 16,000 কিলোমিটার নৌপথ আছে, এটা গড গিফটেড, এটা হচ্ছে আল্লাহর আশীর্বাদ। বাট এটাকে আমরা ম্যানেজ করে আমরা যদি ব্যবহার করতে জানি, নৌপথকে যদি সম্প্রসারিত করতে জানি, যেখানে আমাদের স্থলপথ এবং নৌপথ দুটিরই প্রয়োজন, নৌপথ অব্যাহত থাকবে, সেতু দিয়ে আমরা স্থলপথের কানেকশন করব, মাল্টি মডার্ন একটা কমিউনিকেশন সিস্টেম প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্র, সমৃদ্ধ রাষ্ট্রের মূল আপনার লক্ষ্য। সেই লক্ষ্যে নির্বাচিত সরকার কাজ করছে। আমি আশা করছি যে এই সেতুটি আপনারা বাস্তবায়ন দেখতে চলেছেন। এবং আবিরাকে ধন্যবাদ। আবিরার এই ইনোসেন্ট আপিল খুব নির্মমভাবে, আমি ভিডিওটা কয়েকবার দেখেছি, সে এত ছোট্ট একটা বাচ্চা যেভাবে একটা সেতুর ব্যাপারে সে কনসার্ন হয়েছে। আপনি দেখেন এই বাচ্চার খেলনা নিয়ে খেলার কথা, মানে আমাদের জেনারেশনটা কেমন হচ্ছে, সে ডেভেলপমেন্ট নিয়ে ভাবছে, সে তার রাইট নিয়ে ভাবছে, সে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে, সে ডেভেলপমেন্ট চাচ্ছে। এই বাচ্চা, তার মানে আমাদের জেনারেশনটা কিন্তু ফাস্ট হচ্ছে। অর্থাৎ এই রকমের যেটাকে বলা হয় লক্ষ্যে পৌঁছানো যে জাতি, এই রকমের অনুসন্ধিৎস জাতি, যেটাকে আমি বলবো নতুন প্রজন্ম, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। উন্নয়ন ডেভেলপমেন্টে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আবার মনে রাখবেন যে যে সরকারটিকে আপনারা নির্বাচিত করেছেন তার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, এবং আপনাদের যে ম্যান্ডেট তা পেয়েছিল তার প্রতি সম্মান রয়েছে এই সরকারের। অর্থাৎ আমাদের সামর্থ্যের শতভাগ নিয়ে আমরা এই ডেভেলপমেন্টটা নিশ্চিত করতে চাই।